দিচ্ছি শাক ভাজবো। এখানে ফুলকপি আছে, বেগুন, আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, সব দিয়ে মাছ দিয়ে রান্না করবো, ভেটকি মাছ দিয়ে। এই যে মাছ এখানে ধুতে নিচ্ছি। মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে, দেখো ওদের খাওয়া দাওয়া হচ্ছে আর আমি রান্না করছি। শাকটা ভাজা বসা দিলাম, যে আমার শাকটা দিয়ে দেওয়া হয়ে গেলো। এখন লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা তো দিয়ে দিচ্ছি, এখন লবণ দিয়ে দিলাম। এই শাকে লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়া হইলো। এখন ঢেকে দিব। এই যে আমার শাকটা হচ্ছে, শাকটা ঘেটে দিচ্ছি। এই যে শাকের জন্য আমি তেল দিয়েছি, আমি শাক তুলে নিয়েছি। এখন কালো জিরে দিয়ে দেবো শাক ভাজার জন্য। তারপরে শাকটা সম্বার দিয়ে দেবো। যে আমি শাকটা দিয়ে দেবো এখন, বয়েল করা শাক। শাকটা নাড়াচাড়া করছি। এই যে আমার শাক ভাজাটা রেডি। এখন মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো। শাক ভাজাটা রেডি। এই যে কড়াইটা বসা দিয়েছি, ধুয়ে আনলাম। এখন মাছে হলুদ লবণ দিয়ে দিব। লবণ দিলাম, এখন হলুদ দিয়ে দিব। মাছটা মাখে তেলে ছেড়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিলাম মাছের জন্য। মাছে তেলে মাছ ছেড়ে দিব। এই যে আমার মাছ ছাড়া হয়ে গেল। এই যে মাছটা উল্টে দেবো এখন। আমি ক্যামেরাম্যান, আমি রান্না করি। এই যে আমার মাছটা উল্টে হয়ে গেলো, মাছটা নেমে নেব। এই যে মাছটা তুলে নিলাম। তেজপাতা দেওয়া হয়েছে ওই তেলে, মাছ ভাজা তেলে। এখন জিরা দিয়ে দিলাম, পানাস দিয়ে দিলাম। এই যে ঘাটছি এখন সবজিটা। তোমরা তো জানোই 12 মাসি ফুলকপি পাওয়া যায়। ফুলকপি আলু বেগুন দিয়ে রান্না, বাঙ্গালের 12 মাসি ফুলকপি পাওয়া যায়। পেস্ট করবো। এই যে ফুলকপির তরকারিতে নিমখ দিয়ে দিব, তারপরে লঙ্কা বাটা দিয়ে দিব। লঙ্কাটা বেটে নিয়েছি, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দেবো। এখন মশলা দেওয়া হয়েছে, আমি একটু ঘেটে নেব। ওরা একটু খুবই সুন্দর। এখন ঢেকে দিয়ে দেবো। তরকারিতে আমি এখন দিয়ে দেবো ধনিয়া পাউডার, জিরা পাউডার। সবাই তো জানো বাংলার এতে জিরা পাউডারই আমি ইউজ করি। খালি কাঁচা লঙ্কা খালি পেস্ট করে নিই, রসুন পেঁয়াজ পেস্ট করে নিই। ভাজা ভাজা হচ্ছে, ভাজা হওয়ার পরে আমি জল দিয়ে দিব। আমি সবজিটা ভাজা ভাজা করছি, ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু জল দিয়েছিল, আমি জল দিয়ে দিচ্ছি। অল্প 2 মিনিট ফুটিয়ে নিব, মাছ দিয়ে। তারপরে বাস, তরকারিটা ফুটে উঠছে, আমি মাছটা দিয়ে দেবো। এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামাবো।
এই যে তরকারিটা হওয়ার মধ্যে এখন আমি ধনিয়া পাতা অল্প ছড়া দিব। এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেল, নামায় নিব। আজকে কড়াতেই থাকবে তরকারিটা, ঢালার কিছু নেই। এই যে আর এক চুলায় রেখে দিলাম তরকারিটা, মাছের তরকারিটা। আপনারা কালারটা দেখুন তরকারিটার। ভালো লাগলে কমেন্ট শেয়ার সবই করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।